অবশেষে গ্রেপ্তারি এড়াতে অনুব্রত মণ্ডল বিজেপির দ্বারস্থ হলেন। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ হচ্ছে। এটা কি? তাহলে কি 2026-এর আগেই এবার অনুব্রত মণ্ডল সরাসরি বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আপনারা সকলে জানেন যে ভাইরাল ভিডিও ফাঁস হয়, তাতে যেভাবে অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল, তারপর সেই অডিও ভাইরাল হয় এবং তারপরেই চাপে পড়ে যায়, দলের চাপে তাকে ক্ষমা চাইতে হয় এবং তার বিরুদ্ধে এফআইআর হয়। এবং সেই পরিপ্রেক্ষিতে কুকথা কাণ্ডে আইনি লড়াইয়ের জন্য বীরভূমের বাঘ অবশেষে বিজেপির দ্বারস্থ হলেন। বিজেপি লিগ্যাল সেলের অন্যতম নেতা বিপত্তারণ ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে, তাহলে কি তৃণমূলে বিশ্বাস নেই অনুব্রত মণ্ডলের? অনুব্রতর জন্য থানা পুলিশ করতেও দেখা গিয়েছে এই আইনজীবীকে, যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে একেবারে পেশাদার বিষয়, কিন্তু একই সঙ্গে আরও দাবি করা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যতই অ্যাকশন হবে না, ততই কিন্তু বীরভূমে দল বদল শুরু হবে। বীরভূমে আপনারা দেখেছেন যে এই নিয়ে 4 বার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা হয়েছে। প্রায় 500 থেকে 700টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ যাওয়ার পরেই এই ভাঙন দেখা গিয়েছে বীরভূমে, এবং অনেকেই দাবি করছেন যে পশ্চিমবাংলায় অমিত শাহ আসার পরেই এই ভাঙনের গতি ত্বরান্বিত হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বীরভূমে আরও বড় ভাঙন কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ তৃণমূলে একটা ব্যাপক ভাঙন দেখা যাবে বীরভূমে, এবং যার নেপথ্যে নাকি অনুব্রত মণ্ডল। পদ হারানোর পর থেকেই এই ধরনের ঘটনা ঘটছে, দল বদলের ঘটনা ঘটছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কুকথা কাণ্ডে অর্থাৎ ভাইরাল অডিওতে অবশেষে দেখা গেল যে অনুব্রত মণ্ডল, যিনি তৃণমূল ছাড়া কিছুই বোঝে না, যিনি তার ক্ষমা চিঠিতে বলছেন দিদির পুলিশ, সেই দিদির পুলিশ বলার লোকটাই অবশেষে বিজেপির লিগ্যাল সেলে দ্বারস্থ হয়েছেন। বিজেপির লিগ্যাল সেলের অন্যতম নেতা বিপত্তারণ ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছেন আইনি লড়াইয়ের জন্য। এটাও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে অত্যন্ত একটা বড় বিষয়। আপনারা দেখেছেন গত শুক্রবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিশ পাঠায় পুলিশ। শনিবার এবং রবিবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি, কিন্তু যেভাবে তাকে লড়াইটা চালাতে হবে, কারণ এফআইআর হয়েছে তার বিরুদ্ধে, এবং সেই এফআইআর থেকে বাঁচতে, আইনি লড়াই জারি রাখতে কেন বিজেপি আইনজীবীর কাছে গেলেন, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে আইনজীবী মহলে। বিজেপির দাবি বীরভূমে একটা বড়সড় রদবদল দেখা যাবে, এবং তার আসল কারণ কি অনুব্রত মণ্ডল, এবং শেষ পর্যন্ত কি অনুব্রত মণ্ডল বিজেপিতেই যোগদান করবেন বাঁচার জন্য, সেই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে, কুকথা থেকে দূরে থাকবেন। Thank you so much.